এক্ষুনি আসবেন, ঠিক আসবেন। এই যে দাঁড়ান, এই যে দাঁড়ান, আরে কেউ তো সাহায্য করো। এই যে দাদা শুনুন না, এই যে আরে কেউ তো সাহায্য করো, কেউ সাহায্য করো। মাথা খারাপ নাকি তোমার? বস যে দৌড়দৌড়ি করছো, মরবে নাকি? আমার মাথা খারাপ হয়ে গেছে, পুরো খারাপ হয়ে গেছে আমার মাথা। আমি নীলাকে হারাতে দেব না, কিছুতেই না। বারবার করে তোকে বারণ করেছিলাম, ভেবে দেখ। ও ভাবতে পারে? ও তো ভাবতেই পারে না বর্দ, তো ভেবেই দেখে না। না 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 না, তুই বুঝতে পারছিস যে তুই তোর একমাত্র ছোট ভাইয়ের ক্ষতি করলি না উপকার করলি? বুঝতে পারছিস? অবশ্যই ক্ষতি করেছে অনি। তুমি না দীপুর বিশাল বড় একটা ক্ষতি করে দিলে। শুধু দীপুর কেন, গোটা বসু পরিবারের। তোমরা মিলিয়ে নিও আমার কথা, ও ঠিক নীলাকে খুঁজে নিয়ে আসবে। তাই চুপ করো তো। জ্যোতিষী এসছে, ভবিষ্যৎবাণী করছে। আমি বলছি ও যদি ফিরে আসে না, ঢুকতে দেবো না, দূর করে তাড়িয়ে দেবো। পর্দা প্লিজ, আমি তোমাদের সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, ওকে একটুখানি বোঝাও। ও খালি ভাবে যে আমি দীপুর ক্ষতি চাই বলে ওকে ঘরে বন্ধ করে রেখেছি। আরে বাবা, আমি দীপুর ক্ষতি চাইবো কেন? নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি একটা বাজে মেয়ের পাল্লায় পড়ে উন্মাদ হয়ে যাচ্ছে। আমি দীপুকে চোখের সামনে রাস্তায় বসতে দিতে পারি না তো। হাজার হোক, দীপু তো এই পরিবারেরই ছেলে নাকি? কি হলো? অনিকে দেখে তো মনে হচ্ছে ও কিছু একটা জানে, আর এই সৌমিলিও তো চোখ লুকোচ্ছে। কেসটা কি? অনেক আবেগে পড়ে তুই এই কাজটা করেছিস, আমি তোকে চিনি। তুই ঠিক করিসনি। আমাদের সবার সঙ্গে একটু আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেত। এভাবে কাউকে না জানিয়ে হঠাৎ করেছি। কি জানি, ভাই চিৎকার করছিল বাবা। ওর আত্মরত্ব কারোর কানেই পৌঁছচ্ছিল না। আমি বললে কেউ শুনতো? কেউ শুনতো না। তাই তুমি তোমার নিজের মর্জি খাটালে, একা একা এরকম একটা ডিসিশন নিয়ে নিলে। অসহ্য। এখন আমি বুঝতে পারছি কেন তোর বউ তোর উপর নির্ভর করে না, তোকে ভরসা করে না। এই তোমরা সবাই চুপ করো তো। শুধু শুধু ওকে দোষ দিচ্ছ কেন? হরে কৃষ্ণ, ওকে নিজে থেকে এসব করেছে নাকি? দীপু বলেছে তাই ও করেছে। হরে কৃষ্ণ, আসলে দোষী হচ্ছে দীপুই। জেঠিমা, কিরে, ভুল কিছু বলেছি? তোমাকে গুগলের দিব্যি কাউকে কিচ্ছু বলবে না। তুমি সবকিছু জানো, চুপ করে থাকবে, নাহলে তুমি তোমার একমাত্র ছেলে ওরা মুখ দেখবে। সত্যি তোকে যা লাগছে না, কেউ তো আর চোখ সরাতেই পারবে না। কি বলিস রে? তুই এখানে চুপটি করে বস, সময় মতো তোকে ঠিক দেখে নেব। চলে বস বস। কিরকম লাগছে আমাকে? না, আমি এভাবে ভেঙে পড়তে পারি না, কিছুতেই ভেঙে পড়বো না আমি। আমাকে যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে, আমি হেরে যেতে পারি না।
এভাবে হবে না, একটা ধারালো কিছু লাগবে। কোথায় পাবো আমি? ধারালো কিছু একটা লাগবে, যাতে জানালাটা ভাঙা যেতে পারে। কোথায় পাবো? এই তো, এইটা দিয়ে আমি বেরিয়ে যেতে পারবো। এই কে আছিস? ফটিকের শাড়িটাকে এক্ষুনি বাড়ি নিয়ে আয় তো। সর্বনাশ, আর তো সময় নেই, এক্ষুনি বাড়াতে হবে। যা, দরজাটা খোল। মেয়েটা তো দরজা খুলছে না, ভিতর থেকে বন্ধ মনে হচ্ছে। বন্ধ? এই মেয়ে, আরে এই ফটিকদার শালি, দরজা খোল। দেখলি, বললাম না বন্ধ। হ্যাঁ তো এবার কি হবে? চুমকি মাসিকে জানাতে হবে। তুই বল না। মাসি, ও মাসি। কি রে? মেয়েটা তো দরজা খুলছে না, ভিতর থেকে তো বন্ধ। কাস্টমার না ঢোকা অবধি দরজা বন্ধ করা মানা। জানাসনি তোরা ওকে? চল। এই মেয়ে, দরজা খোল। হাত ফাত কাটলো না তো, বা যদি ঝুলে পড়ে? চুপ! অলক্ষণে কথা যত